বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বারে সবার পরিচিত হাসানাত আব্দুল্লাহ একজন আছে, সমন্বয়ক, সবার পরিচিত হাসানাত আব্দুল্লাহ, শরীফ উসমান হাদি, শারজি শাহ আলম, যাদের অবদানেই তো বাংলাদেশটা আবার পুনরায় স্বাধীন হয়ে গেল। এই হাসানাত আব্দুল্লাহর ভিডিও আজকে দেখলাম। উনি তো দেবিদ্বারের এমপি পদপ্রার্থী, মানুষের দ্বারে দ্বারে যায়, ফজরের নামাজ পড়ে একটা মাদ্রাসা মসজিদ থেকে বের হইলেন। সব মাদ্রাসার হুজুরেরা ওনার হাতের মধ্যে কেউ আতর দেয়, কেউ মেসওয়াক দেয়, কেউ তাসবিহ দেয়, আবার হাতের মধ্যে কেউ টাকা দেয়, যার পকেটে যা আছে দিয়ে দেয়। চিন্তা, আপনি যদি আমার লিডার হন, নেতা হন, তাহলে আমার দেশের উপকার হবে, আমার উপজেলার উপকার হবে। ইতিপূর্বে বাংলাদেশের কোনো মানুষ তো এটা দেখে নাই। কেন দেখলো? কারণ যারা চিন্তা করে ক্ষমতা আল্লাহ পাক দিতে পারে, আবার আল্লাহ চাইলে তো এই ক্ষমতা আমার দরবার থেকে কেড়ে নিতে পারে। আমি জনগণের ভালোবাসা নিয়ে এই জনগণ থেকে যদি আমি নির্বাচিত হয়ে যাইতে পারি, তাহলে আমি তো সমাজের জন্য কাজ করলে চিরজীবন মানুষ আমারে মনে রাখবে। এই মনে রাখবেন, যেই লিডার, যেই নেতা এই চিন্তা নিয়ে ঘুরে যে আমি মানুষের টাকায় তো আমি লিডার হয়ে যাব, আমি নেতা হয়ে যাব, মানুষকে কেন আমার টাকা দেওয়া লাগবে, আমি এমনভাবে কাজ করব মানুষ আমার উপরে রাজি হয়ে আমারে লিডার বানাবে, আমারে নেতা বানাবে। শরীফ উসমান হাদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কে জানি পেছন দিক দিয়ে সে প্যান্টের পকেটের মধ্যে টাকা ঢুকায় দেয়। কি রে, কিসের টাকা? নির্বাচন করবেন এজন্য টাকা। বাংলাদেশের ইতিহাসে এমন এমন কোন কাজ এই জাতি কখনো দেখে নাই। এখন দেখেন কে? এর মানে হলো সেই মানুষের মনের মধ্যে চিন্তা ভাবনা হলো, আমি লিডার হওয়ার পরে, আমি নেতা হওয়ার পরে আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, আমি কারো উপরে চাঁদাবাজি করব না, আমি টেন্ডারবাজি করব না, আমি অন্যায় করব না, গরিবের উপরে হামলা মামলা করব না, আমি গরিবদের পিস্তল ঠেকায় টাকা নিব না। যেই চিন্তা নিয়ে আগায়, ও তো জনগণের জন্যই তো নেতা হওয়ার লক্ষ্যে দৌড়ায়। আর যারা জনগণের জন্য দৌড়ায়, ওদের মানুষকে টাকা দিয়া ভোট নেওয়া লাগে না, বরং মানুষই টাকা দিয়া ওর নির্বাচিত বানানোর জন্য ওর পেছনে পেছনে দৌড়ায়। ঠিক কিনা? এই জন্য যেই বান্দা লিডার, ও তো চিন্তা করে আমার ক্ষমতা আজ আছে, আমার কাল নাই, হঠাৎ করে তো ক্ষমতা আমার চলে যেতে পারে, গ্যারান্টি নাই। কারণ এই পুরা বডির কোনো দাম নাই, দাম হলো আমার আত্মার। আত্মা চলে গেছে তো এই বডির কোনো দাম নাই। তো চালাক তো সেই বান্দা, যেই বান্দা মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করে কিছু পুঁজি বানায়। ও চিন্তা করে এই জিন্দেগি তো একদিন ফাঁকি দিয়া বিদায় নিয়ে চলে যাবে। ও আল্লাহর দরবারে চিন্তা করে, আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও এমন না, তুমি আমারে দুনিয়াও দাও, তুমি আমারে আখিরাতও দাও, আবার জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, ফামিনান নাসি মান ইয়াকুল, মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যখনই মুনাজাত ধরে বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জাস্ট এতটুকুই, এরপর কিছু বলে না। আল্লাহ তুমি এবারে দুনিয়াতে দাও, দুনিয়াতে কল্যাণ দাও, দুনিয়াতে সম্পত্তি দাও, শুধু দুনিয়া, শুধু দুনিয়াতেই চায়। আল্লাহ কয় তোরে দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলে তো আর পাচ্ছ না, কিন্তু মনে রাখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তোমার জন্য আখিরাতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মদিনার নবী কয়, জমিনের মধ্যে ওই উম্মত বড় চালাক যে নিজেরা নিজে চিনল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাইল। কিন্তু আমাদের সমাজের চোখে ওই ব্যক্তি চালাক যে দুর্নীতি কইরা বড় লোক হইতে পারে, আরেকজনের টাকা মাইরা দিতে পারে, আরেকজনের উপরে জুলুম করতে পারে, নির্যাতন করতে পারে, মারামারি করতে পারে, ঝগড়া করতে পারে। আমাদের চোখে সে বড় চালাক। মদিনা নবী কয়, চালাক তো সে না, চালাক তো সে
যে মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে কিছু পুঁজি বানায়। দুনিয়া পাইয়া আখিরাতের ভুলে না। ওর কাছে দুনিয়া বড় দামি, এমন না আখিরাত ওর কাছে বড় দামি। তবে ও দুনিয়া চায় না এমন না, বরং রবের দরবারে যখন দুনিয়া চায় আখিরাতও চায়। জাহান্নামের আযাব থেকে রবের দরবারে পানা চায়, দুনিয়াও চায় আখিরাতও চায়। জাহান্নামের আযাব থেকে রবের দরবারে পানা চায়। ও জানে দুনিয়া আমার শেষ হয়ে যাবে এমন না, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে, বাকি থাকবে। ওই জায়গায় যে জান্নাতে যাবে খালিদিনা ফিহা, জাহান্নামী হয়ে গেলে খালিদান ফিহা, অনন্তকাল থাকবে ওই জায়গা থেকে। কোনোভাবেই তো কোনো বান্দা জান্নাত থেকে বের হতে পারবে না, বের হতে চাইবেও না, আল্লাহও বের করবে না। জাহান্নামের মধ্যে গেলে কয় বছর জ্বলবো এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? এর মানে এটা অনন্তকাল। দুনিয়ার জমিন তো এমন, যেই জমিন 50 বছরের জিন্দেগি, হঠাৎ করে প্রাণ পাখি উড়াল দিয়া চলে গেলে এরপরে আমার এই বডির কোনো দাম নাই। রুহের বড় দাম, আত্মার বড় দাম, আমার এই বডির কোনো দাম নাই। হঠাৎ করে যদি আল্লাহ কয়, হাই মালাকুল মউত বান্দার ভিতর থেকে রুটা বের করে নিয়ে আসো, রুটা নিয়ে চইলা যাইতে দেরি, জুনায়েদ আল হাবিবের নাম তখন বলবে না বক্তা সাহেব রে কবরের মধ্যে নামাও, বলবে জুনায়েদ আল হাবিবের লাশটারে কবরের মধ্যে নামাও। ওদিন কেউ বলবে না সুরুজ মিয়ারে কবরে নামাও, বলবে সুরুজ মিয়ার লাশ কবরে নামাও। যত বড় দামি মাতবুর আর যত বড় সমাজ সেবক আর দানবী যাই হোক না কেন, বলবে লাশ। কারণ ভিতরে রূহ নাই, এই বডির কোনো দাম নাই রে বাপ। ওই বডির সাথে আপনার বিবিও থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না। যদি বলা হয় সপ্তাহখানেক সময়, আপনি তো ওনার বিবি ছিলেন, সারা জিন্দেগি লাগা একসাথে ঘুমাইলেন, এক সপ্তাহ দিলাম, আপনি লাশের সাথে রাতটা কাটাবেন সপ্তাহখানেক সময়। জীবনেও কোনোদিন কোনো বিবি বলবে না আমার স্বামী তো আমার আদরের স্বামী ছিল, আমি টানা এক সপ্তাহ তার লাশের সামনে আমি বসে থাকবো, পারবে না। বলবে এই লাশ কবরের মধ্যে নামাও, দুর্গন্ধ, এই লাশ কবরে নামাও। তাহলে প্রাণ পাখি আছে তো এই বডির দাম আছে। হঠাৎ করে মালাকুল মউত নিয়ে গেলে এই দেহর কোনো দাম নাই, এটা নিথর দেহ, এই দেহের দাম নাই। এই জন্য তো এই রূহ ঠিক তো দুনিয়া ঠিক, পুরা শরীরটাই ঠিক, এই আত্মা ঠিক নাই। এর মানে বডিরও কোনো দাম নাই, বডিও ঠিক নাই। মদিনার নবী জানা দেয় আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, প্রত্যেকটা দেহের মাঝে আছে একটা গোশতের টুকরা। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয় তাহলে পুরো বডিটাই পরিশুদ্ধ হয়ে যায়। ওই ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন ওই গোশতের টুকরাটা বিশৃঙ্খল হয়, নষ্ট হয়, তখন পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মদিনার নবী জানায়া দেয় জেনে নাও ওইটা হলো বান্দার কলব, বান্দার অন্তর। এর মানে তোর দেহের দাম নাই, দাম হলো রুহের দাম। যেই বান্দা চালাক, ওই বান্দা জীবনেও কোনোদিনই বডির তাকাব্বুরি করে না, বাহাদুরি করে না, বড়াই করে না। কারণ জানে যদি আমি বড়াই করি, বড়ি তো কবরের মধ্যে চলে যাবে, আমার মরণের পরে কেউ তো আমার নামও মনে রাখবে না। এই জন্য যারা সত্যিকারের নেতা এরা জীবনেও কোনোদিন তাকাব্বুরি করে না। যারা সত্যিকারের দামি খাঁটি বক্তা ও তাকাব্বুরি করতে পারে না। যারা সত্যিকারের আলেম ও জীবনেও কোনোদিন অহংকার করবে না। যারা সত্যিকারের মেম্বার ও জীবনেও কোনোদিন তাকাব্বুরির ভাব নিয়ে চলবে না। যারা সত্যিকারের ধনী আর চালাক ধনী ও জীবনেও কোনোদিন তাকাব্বুরির ভাব নিয়ে চলতে পারে না। কেন পারবে না? ও চিন্তা করে আমি আজ আছি, কালকে তো আমার মরণ হয়ে যাইতে পারে। যার মরণের কোনো গ্যারান্টি নাই, ওর দ্বারা জীবনেও কোনোদিন অহংকার মানায় না।
যেই জানে না আমার ক্ষমতা কোন সময় শেষ হয়ে যাবে, ওর দ্বারা তাকাব্বুরি মানায় না। বাংলাদেশের কুমিল্লার দেবিদ্বারে সবার পরিচিত হাসানাত আব্দুল্লাহ একজন আছে, সমন্বয়ক, সবার পরিচিত হাসানাত আব্দুল্লাহ, শরীফ উসমান হাদি, সার্জি শাহ আলম, যাদের অবদানেই তো বাংলাদেশটা আবার পুনরায় স্বাধীন হয়ে গেল। এই হাসানাত আব্দুল্লাহর ভিডিও আজকে দেখলাম। উনি তো দেবিদ্বারের এমপি পদপ্রার্থী, মানুষের দ্বারে দ্বারে যায়, ফজরের নামাজ পড়ে একটা মাদ্রাসা মসজিদ থেকে বের হইলেন। সব মাদ্রাসার হুজুরেরা ওনার হাতের মধ্যে কেউ আতর দেয়, কেউ মেসোয়াক দেয়, কেউ তাসবিহ দেয়, আবার হাতের মধ্যে কেউ টাকা দেয়, যার পকেটে যা আছে দিয়া দেয়। চিন্তা, আপনি যদি আমার লিডার হন, নেতা হন, তাহলে আমার দেশের উপকার হবে, আমার উপজেলার উপকার হবে। ইতিপূর্বে বাংলাদেশের কোনো মানুষ তো এটা দেখে নাই। কেন দেখলো? কারণ যারা চিন্তা করে ক্ষমতা আল্লাহ পাক দিতে পারে, আবার আল্লাহ চাইলে তো এই ক্ষমতা আমার দরবার থেকে কেড়ে নিতে পারে। আমি জনগণের ভালোবাসা নিয়ে এই জনগণ থেকে যদি আমি নির্বাচিত হয়ে যাইতে পারি, তাহলে আমি তো সমাজের জন্য কাজ করলে চিরজীবন মানুষ আমারে মনে রাখবে। এই মনে রাখবেন, যেই লিডার, যেই নেতা এই চিন্তা নিয়ে ঘুরে যে আমি মানুষের টাকায় তো আমি লিডার হয়ে যাব, আমি নেতা হয়ে যাব, মানুষকে কেন আমার টাকা দেওয়া লাগবে, আমি এমনভাবে কাজ করব মানুষ আমার উপরে রাজি হয়ে আমারে লিডার বানাবে, আমারে নেতা বানাবে। শরীফ উসমান হাদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কে জানি পেছন দিক দিয়ে সে প্যান্টের পকেটের মধ্যে টাকা ঢুকায় দেয়। ও কিরে, কিসের টাকা? নির্বাচন করবেন এজন্য টাকা। বাংলাদেশের ইতিহাসে এমন এমন কোন কাজ এই জাতি কখনো দেখে নাই, এখন দেখেন কে? এর মানে হলো সেই মানুষের মনের মধ্যে চিন্তা ভাবনা হলো, আমি লিডার হওয়ার পরে, আমি নেতা হওয়ার পরে আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না, আমি কারো উপরে চাঁদাবাজি করব না, আমি টেন্ডারবাজি করব না, আমি অন্যায় করব না, গরিবের উপরে হামলা মামলা করব না, আমি গরিবদের পিস্তল ঠেকায় টাকা নিব না। যেই চিন্তা নিয়ে আগায়, ও তো জনগণের জন্যই তো নেতা হওয়ার লক্ষ্যে দৌড়ায়। আর যারা জনগণের জন্য দৌড়ায়, ওদের মানুষকে টাকা দিয়া ভোট নেওয়া লাগে না, বরং মানুষই টাকা দিয়া ওর নির্বাচিত বানানোর জন্য ওর পেছনে পেছনে দৌড়ায়, ঠিক কিনা? এই জন্য যেই বান্দা লিডার, ও তো চিন্তা করে আমার ক্ষমতা আজ আছে, আমার কাল নাই, হঠাৎ করে তো ক্ষমতা আমার চলে যেতে পারে, গ্যারান্টি নাই। কারণ এই পুরা বডির কোনো দাম নাই, দাম হলো আমার আত্মার। আত্মা চলে গেছে তো এই বডির কোনো দাম নাই। তো চালাক তো সেই বান্দা, যেই বান্দা মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করে কিছু পুঁজি বানায়। ও চিন্তা করে এই জিন্দেগি তো একদিন ফাঁকি দিয়া বিদায় নিয়ে চলে যাবে। ও আল্লাহর দরবারে চিন্তা করে, আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়া দাও এমন না, তুমি আমারে দুনিয়াও দাও, তুমি আমারে আখিরাতও দাও, আবার জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্য থেকে এমন কিছু ব্যক্তি আছে যখনই মুনাজাত ধরে বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জাস্ট এতটুকুই, এরপর কিছু বলে না। আল্লাহ তুমি এবারে দুনিয়াতে দাও, দুনিয়াতে কল্যাণ দাও, দুনিয়াতে সম্পত্তি দাও, শুধু দুনিয়া, শুধু দুনিয়াতেই চায়। আল্লাহ কয় তোরে দুনিয়া দিলেও দিতে পারি, আবার না দিলে তো আর পাচ্ছ না, কিন্তু মনে রাখো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তোমার জন্য আখিরাতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আখিরাতে অংশ নাই, আল্লাহ বলছে অংশ নাই। তা আপনি দুনিয়া পাইছেন, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে কোনো অংশ পান নাই, আপনি বোকা, আপনি আহমাক, আপনি চালাক না, আপনি দুনিয়ার দিকে তাকায় আখিরাত ভুলে গেছেন। কিন্তু আল্লাহ কয় অমিনহুম, তাদের মধ্যে মাইয়াকুল, কিছু ব্যক্তি এমন আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপরে আবার বলে আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার,
জাহান্নামের আযাবের কথা চিন্তা করে এটাও বলে তুমি আমার জাহান্নামের আযাব থেকেও রক্ষা করো। দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ, জাহান্নামের আযাব থেকেও বাঁচাও। আল্লাহর দরবারে তিনটা যে বলে, মুফাসসিরিনে কেরাম বলেন, যে দুনিয়া চাইলো সে দুনিয়া পাইলো অথবা না পাইলো আখিরাত হারাইলো। যে দুনিয়াও চাইলো আখিরাতও চাইলো, জাহান্নামের আযাব থেকেও আল্লাহর দরবারে পানা চাইলো, তো এর মতো চালাক তো এই পৃথিবীর মধ্যে সেকেন্ড কেউ নাই। ও দুনিয়াও চায় আখিরাতও চায়, ওর চিন্তা হইলো আমি দুনিয়াতেও কল্যাণকামী হব, আমি আখিরাতেও কল্যাণকামী হব, আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। সে তো চালাক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এর মানে দুনিয়া পায়া, দুনিয়া চায়া আখিরাতের কথা ভুলা যাবে? যাবে? আপনি চালাক তো। যদি চালাক হন তাহলে আপনি দুনিয়াও চাইবেন আখিরাতও চাইবেন। আর যদি মনে করেন যে আপনি বোকা, আপনি বোকা হইলে খালি দুনিয়াই চান, আখিরাত রবের দরবারে যাওয়ার দরকার নাই। আপনি দুনিয়া পায়া আখিরাতকে ভুলে যান, কারণ আপনি বোকা। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের চালাক হওয়ার তৌফিক দান করেন। আমিন জোরে পড়েন। আপনারা একটু আওয়াজ করে পড়েন তো সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় ফুলাইনটি জোরে কয়, আর এই জুয়ান লোকটি আসতে কয় না, বুঝইল না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা চেয়ারে বসছেন আপনারাও কল লাগবো। ওনারা মনে করতেছে যে আমরা চেয়ারও বসে রয়েছি, আমরা কিরকম এরা কইব না, আমরা জোরে কল লাগবো। আপনারা আরামে বইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। তাহলে যারা দুনিয়া এবং আখিরাত চায় তারা চালাক। এবার আসেন, আমি খুতবায় যে 3টি আয়াতে কারিমা পড়ছি, ওই 3টি আয়াতে কারিমার প্রথম আয়াতের শর্ত মানতে পারলে বান্দা দুনিয়াও পাবে আখিরাতও পাবে। দুনিয়া লাগবে আপনার, আপনার আখিরাতও লাগবে। আবার আপনি চালাক, আপনি বোকা না। কোন চালাক? আপনি ইসলামের চালাক। নবীজি যেই চালাকের কথা বলছে সেই চালাক। তাহলে আপনার দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে। তাহলে দুনিয়া এবং আখিরাতের জন্য কি প্রয়োজন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলছেন দুনিয়া চাও আর আখিরাত চাও, তাহলে শর্ত ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। আচ্ছা বলেন তো, এখানে এই ময়দানে কি আছেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন কেউ এখানে? যে জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই, আমার হাতেও গুনাহ নাই, আমার পাদারও গুনাহ নাই, আমার চোখের গুনাহ নাই, আমার কানের গুনাহ নাই, আমার নাকের গুনাহ নাই, কোনো গুনাহই আমার নাই। এখানে কেউ আছেন এমন? তাহলে সবার জিন্দেগিতে গুনাহ আছে, গুনাহ আছে, অল্প বেশি মোটামুটি গুনাহ আছেই। আমাকে গুনাহওয়ালা জিন্দেগি। তাহলে গুনাহওয়ালা জিন্দেগি থেকে বাঁচার জন্য লাগে ইস্তিগফার। আল্লাহ কয় সেই ইস্তিগফার করো। ইস্তিগফার করলে কি ফায়দা? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো, যদি করতে পারো আমার আল্লাহ গফফার নামের ওসিলায় জিন্দেগির সব গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে যার জিন্দেগির গুনাহ মাফ, হাসরের ময়দানে তো ওই বান্দাই তো চালাক বান্দা, গুনাহ নাই, মাফ হয়ে গেল গুনাহ। তাহলে যার গুনাহের পাল্লার মধ্যে গুনাহ নাই, তার নেকের পাল্লায় নেকি আছে না নাই? যার গুনাহের পাল্লায় গুনাহ নাই, নেকের পাল্লায় তো নেকি আছে। মিজানের দাড়ি পাল্লায় যাবে, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে বান্দা তুমি নেক আমলের পাল্লা ভারী কইরা মিজানের দাড়ি পাল্লায় চলে আইলা, তোমারে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। আমি আল্লাহর ওয়াদা নেক আমল করনেওয়ালা বান্দার জন্যই তো জান্নাত। যাও যাও, নেক আমল করার কারণে আমি আল্লাহ তোমার নেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাও। তাহলে আখিরাতের লাইনটা ক্যাপচার, জান্নাত পেয়ে গেলাম ইস্তিগফারের কারণে। আমার তো আখিরাত লাগবে। এই ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরে কেন যান? লাগবে আমার জান্নাত। এই ময়দানে মাহফিল শোনার জন্য কেন আইলেন? কয় লাগবে আমার জান্নাত। এই মাগরিব এশা কেন পড়লেন? কয় লাগবে আমার জান্নাত। জিকির কেন করেন? কয় লাগবে আমার জান্নাত।
নবীর উপরে দরুদ কেন পড়েন? কয় লাগবে আমার জান্নাত। নেক আমল কেন করেন? কয় লাগবে আমার জান্নাত। কয় জান্নাতের জন্যই তো বুঝি নেক আমল, জান্নাতের জন্যই তো বুঝি এত আমল। তাহলে জান্নাতের জন্য সকাল সন্ধ্যা ইস্তিগফারের মাত্রাটা বাড়ায়া দেন, আল্লাহ গুনাহ মাফ কইরা আপনারে জান্নাতে ঢুকায়া দিবে। কারণ গুনাহ তো মাফ হয় তাওবা দ্বারা, ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। ইস্তিগফার ছাড়া, তাওবা ছাড়া জীবনেও কোনোদিন আল্লাহ গফফার নামের খাতিরে আপনার গুনাহগুলোরে আমার আল্লাহ মাফ করবে না। সাত্তার নামের খাতিরে আল্লাহ গুনাহগুলোকে গোপনে রাখলেন, তবে গফফার নামের ওসিলায় গুনাহগুলোরে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের দরবারে তাওবার ইস্তিগফারের মাধ্যমেই তো আমার আল্লাহ মাফ করে দেয়। আপনি সারা জিন্দেগি লাগে তাওবা করলেন না, ইস্তিগফার করলেন না, আল্লাহর কসম আপনার জিন্দেগির গুনাহ রবের দরবারে মাফ হবে না। আপনি বললেন মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, তবে মন থেকে আপনি একনিষ্ঠ দিল নিয়া তাওবা ইস্তিগফার করলেন না, সারা জিন্দেগি লাগে গুনাহ গোপন থাকলো, তবে গোপন অবস্থায় মাফ হয় নাই। কারণ এই গুনাহকে মোচন করার জন্য ইস্তিগফার জরুরি। ওরা তো মুছতে হবে, এই গুনাহগুলো তো আমাকে ঢাকতে হবে। সাত্তার নামের উসিলা না ঢাকা, তো এটাকে ওখানে তো মুছে ফেলতে হবে। মুছবো কেমনে? মুছার জন্যই তো লাগবে ইস্তিগফার। আল্লাহ কয় তুমি করো, করতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করবো না, তুমি করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন নামাজের মধ্যে যাবে রওয়ানা, ক্ষেতের লাইল দিয়া রওয়ানা, ক্ষেতের আইল দিয়া রওয়ানা, নামাজের মধ্যে যাবে। উনি ক্ষেতের আইল দিয়া যায় আর সামনে একটা কুকুর দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী বলে আমি নামাজের মধ্যে যাব, কুকুর যদি আমি যাই তাহলে তুমি যদি যাও তাহলে দুইজনে যেতে পারবো না, একজনের নামা লাগবে। আই কুকুর তুমি নেমে যাও, নাইলে আমি তো নামতে হবে। তবে আমি নামলে, কাদার মধ্যে নামলে নামাজ পড়তে আমার দেরি হয়ে যাবে, আবার পুনরায় পবিত্র হইয়া আমার নামাজের মধ্যে যাওয়া লাগবে। আই কুকুর তুমি তো পবিত্র, তুমি নেমে যাও, তুমি আমার গায়ের মধ্যে ঘষা দিয়ে দিলে আমি নাপাক হয়ে যাব, আমি নামাজের মধ্যে যেতে পারবো না। এটা বলতে দেরি ওই কুকুরের জবানটারে আমার মাওলা খুলে দিল। মনে রাখবে, দুনিয়াতে সমস্ত প্রাণীরা কথা বলতে পারে, কথা বলতে জানে, যদিও আমাদের বুঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক ওলি আউলিয়ায়ে কেরামদের সেই ক্ষমতা দিয়ে দেয় আমার আল্লাহ। আবার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রে সেই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। বিশেষ করে আমার নবীরে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়ে দিছে, উট কথা বলে আমার নবীর সামনে আইসা উটের কথা আমার মায়ার নবী বোঝে। শুধু তাই না, আমার মায়ার নবীরে জঙ্গলে হরিণী আইসা আমার নবীর দরবারে আবদার জানায়, হরিণী কথা বলে আমার নবী কথার জবাব দেয়, হরিণী যা বলে জবাব দেয়। হরিণীরে সাইরা দিয়া হরিণীর বড় বিপদ থেকে আমার নবী বাঁচায় দিতে পারে। এর মানে সবাই কথা বলে, সব প্রাণীরা বলে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ যারে বুঝায় সে বুঝে কি বুঝে না। আব্দুল কাদের জিলানীর সামনে কুকুরের জবান আল্লাহ খুলে দিল। কুকুর বলে, আব্দুল কাদের জিলানী নামাজে যাবেন, এই জন্য আইলে থেকে আমার নামাইয়া আপনি নামাজের মধ্যে যাবেন, দাঁড়ান, আপনার আমি সাইড দিয়ে দিব নামাজের মধ্যে যাওয়ার জন্য। আগে আমার দুইটা প্রশ্নের সওয়ালের জবাব আমার দিয়া দেন, এই সওয়ালের জবাব যদি দিতে পারেন এরপরে আমি আপনাকে পারমিশন দিব, এরপরে অনুমতি দিব আপনি কি নামাজ পড়তে যাবেন নাকি যাবেন না, এরপরে অনুমতি দিলে আপনি যেতে পারবেন। আব্দুল কাদের জিলানী বলে, কেমন হয়ে গেল? তুমি আমারে বলো না, আমি তো নামাজের জন্য বের হয়ে গেলাম, তুমি নামাজের মধ্যে যাওয়ার ব্যাপারে কেন তুমি প্রতিবন্ধক হয়ে দাঁড়াই না? কয় আগে আমার দুইটা সওয়ালের জবাব দেওয়া যাবেন, এরপরে আপনি নামাজের মধ্যে যাবেন। কয় বলো তোমার কি প্রশ্ন? কয় নাম্বার 1 প্রশ্ন, আপনি আমাদের বড় ভয় করেন, বড্ড ভয় করেন, এই কারণে আল্লাহ পাক বড় অপবিত্র করে জমিনের মধ্যে আমাদের পাঠাইল। আমাদের দেহটা অপবিত্র, আমাদের দেহের কোনো নাপাকি অথবা দেহের সাথে ঘষা লাগলে ওই যেই জায়গায় লাগলো আপনার শরীয়ত কি বলে ওই জায়গা কি দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় আপনি বলেন না? শরীয়ত বলেন বিসমিল্লাহ 3 বার বলবো, এরপরে আমি পানি দিয়ে, পবিত্র পানি দিয়ে ধুয়ে ফেলবো, তাহলে ওই জায়গাটা তো আমার পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। আমি আমার এই কাপড় নিয়ে, বডির অংশ নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলে কবুল হয়ে যাবে। এটা বুঝলাম, কিন্তু বলেন না
তাহলে যদি কোনো বান্দার দিলের মধ্যে ময়লা লেগে যায়, তাহলে দিলের ময়লা কেমনে পরিষ্কার করা যায়? আমি কুকুরের সঙ্গে ঘষা লাগলে যদি আপনার দেহ যদি আপনার কাপড় যদি পানি দিয়া বিসমিল্লাহ 3 বার বললে ধোয়া যায়, পবিত্র তখন হয়ে যায়। কিন্তু দিলের মধ্যে যদি গুনার ময়লা লেগে যায়, কোনো খারাপির ময়লা লেগে যায়, তাহলে কেমনে কি করবে আমায় বলেন না। আব্দুল কাদের জিলানী বলে, ও কুকুর এমন প্রশ্ন তুমি করলা, এর জবাব আমার দরবারে আসি রে। এর জবাব হলো, আমাদের দেহের মধ্যে কোনো নাপাকি লাগলে পানি দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু দিলের মধ্যে যদি কোনো ময়লা লাগে, সারা জিন্দেগি লাগে পানি দিয়ে ধুইয়াও তো ওই ময়লা দূর করা যায় না। ওই ময়লা দূর করার জন্যই তো লাগবে তাওবা, ওই ময়লা দূর করার জন্য লাগবে আমার মাওলার জিকির, ওই ময়লা দূর করার জন্য লাগবে ইস্তিগফার। যেই বান্দা দিল থেকে তাওবা করবে রবের দরবারে, করতে দেরি হয়ে যাবে, কোনো পানিও দেওয়া লাগবে না। ওই বান্দার দিলটারে, মুর্দা দিলটারে তাওবার মাধ্যমে জিন্দা বানিয়ে দিবেন কি? দিলটা তো মুর্দা, তো উনি যদি তাওবা করে সারা জিন্দেগি লাগা পানি দিয়া ধুইলেও তো ওই দিল পরিষ্কার করতে তো উনি পারবে না, দিল তো বের করা সম্ভব না। তাহলে পরিষ্কারটা করবে কেমনে? তাওবা দিয়া, ইস্তিগফার দিয়া, জিকরুল্লাহ দিয়া ওনার দিলটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এরপরে প্রশ্ন নম্বর 2, আব্দুল কাদের জিলানী বলেন তো, আপনি কি জান্নাতি না আমি জান্নাতি? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? হোয়াট এ কোশ্চেন! আপনি জান্নাতি না আমি জান্নাতি, কিন্তু বলেন তো। আব্দুল কাদের জিলানী বলে, তুমি কও তুমি জান্নাতি না আমি জান্নাতি, এটা বলতে পারি না। কুকুর সঙ্গে সঙ্গে জবাব দেয়, আব্দুল কাদের জিলানী, আমরা তো এই পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা অপবিত্র, আমাদেরকে দেখলে ঘৃণা হয়। তবে মনে রাখবেন, আপনারা তো আশরাফুল মাখলুকাত, আমাদের সব মাখলুকের চাইতেও আপনারা দামি। মানুষ দামি না? মানুষ দামি। এটা গরু দামি না, মানুষ দামি। এটা ছাগল দামি না, মানুষ দামি। এটা বকরি দামি না, মানুষ দামি। তাহলে মানুষ যদি দামি হয়, আপনাদেরও বিচারও তো আছে। আল্লাহ আকল দিছেন, বিবেক দিছেন, হাসরের ময়দানে রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানোও লাগবে। তাহলে একটু বলেন না, ওই বিচারের কাঠগড়া তো আপনার আছে, কিন্তু আমার নাই। আমার তো বিচারের কাঠগড়া নাই। যদি আমি সবল হইয়া কোনো দুর্বলের উপরে আক্রমণ করি, হাসরের ময়দানে আমার এই হিসাব দেওয়া লাগবে। এরপরে তো আমি নিশ্চিহ্ন হয়ে যাব, আমার জন্য কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। কিন্তু আপনাদের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। তাহলে বলেন না, আপনি জান্নাতি ভালো মানুষ নাকি আমি ভালো মানুষ? আমায় বলেন না, আমরা ভালো না আপনি ভালো? আমি কুকুর ভালো না আপনি মানুষ হয়ে ভালো? এই ব্যাপারে আমায় বলেন। আব্দুল কাদের জিলানী জানা দেয়, এই কুকুর এমন এক প্রশ্ন করলা, তুমি জবাব নিয়ে যাও। আমরা মানুষ হইয়া যদি নেক আমল করতে না পারি, দুনিয়া পায়া যদি আমরা আখিরাতে যদি ভুলা যাই, যদি আল্লাহরে ভুলা যাই, যদি কবর ভুলা যায়, যদি বারজাকের জীবন ভুলা যায়, যদি রাসূল ভুলা যায়, জিকির ভুলা যায়, তিলাওয়াত ভুলা যায়, যদি সব ভুলা যায়, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় আমার ডান হাতের মধ্যে আমলনামা নাই, আমার তো বাম হাতের মধ্যে আমলনামা, তাহলে তো আমি জাহান্নামী রে। পুলসেরা তো আমি পার হতে পারবো না, জাহান্নামের আগুনের অতল গভীরের মধ্যে আমি পড়ে যাব। তাহলে আমার তো কোনো দাম নাই, তাহলে আমি চূড়ান্ত লেভেলের খারাপ। ও কুকুর, তোমার কোনো হিসাবও নাই, কিছু নাই, তুমি দুনিয়ার মধ্যে কিচ্ছু বুঝো না, আখিরাতে তোমার জন্য জান্নাত জাহান্নামও নাই। আমি যদি আকল পাইয়া, বিবেক পাইয়া যদি আমল কইরা জান্নাতি যদি আমি না হতে পারি, তাহলে আমি তো চূড়ান্ত লেভেলের খারাপ। আর তুমি যদি তোমার আকল না থাকেও, তুমি যদি জমিনের মধ্যে চলাফেরা কইরা, তুমি যদি এমনিতে কোনো বিচার ছাড়া যদি উত্তীর্ণ হয়ে যাইতে পারো, তাহলে আশরাফুল মাখলুকাত আমি মানুষের চাইতেও তুমি ভালো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এতে তুমি আশরাফুল মাখলুকাতের চাইতেও দামি, বড় সম্মানী, বড় দামি, তুমি বড় ভালো। বাল হুম আদল উলাইকা কাল আনআম বাল হুম আদল। যদি আশরাফুল মাখলুকাতটা এমন হয় যে সে নিকৃষ্ট, একেবারে সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট, তাহলে একটা কুকুর তো তার চাইতে বহুত গুণে উৎকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা গুনাহ করে, এই গুনাহ থেকে তাওবা করলে আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগির যত গুনাহ আছে, ওই গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। তাওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আত্তাইবু মিনাজ যাম
কামান লা জামবালা। মদিনার নবী কয় গুনাহ থেকে তাওবা করে নেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়, মান লা জামবালা, যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না। কথাটা আপনারা বুঝেন নাই। আত্তাইবু মিনাজ জামব, গুনাহ থেকে তাওবা করে নেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির মতো। মান লা জামবালা, যে ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই নাই। এর মানে বোঝা গেল তাওবা করনেওয়ালা ব্যক্তি যখন তাওবা করে, আল্লাহ পাক তার জিন্দেগির যত গুনাহ আছে মাফ কইরা ওই গুনাহগুলোকে সওয়াব দিয়া বদল কইরা পরিবর্তন কইরা ওই বান্দাকে একটা বেগুনা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানায়া দেয়। সুবহানাল্লাহ। পকেটে থুন, ঠান্ডার দিনে যায় বল লগে কইেন সুবহানাল্লাহ, জোরে কই না। আরে সুবহানাল্লাহ, এই এলাকার মানুষদের যে বহু ভক্ত দেওয়া যায়, চিন্তা করতে হুজুর লোক কইতাম করে বাইর যে একবার কম্বল গাও দিয়া বল লগে খুব মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ। না, বহু ভক্ত হওয়া ভালো, খারাপ না। এটা বললে আবার আমাকে মা বোনরা মোটামুটি কবে যে না হুজুরটা ভালোই, আগামী বছর দাওয়াত দিও, আমাকে ফকই তো কয়। বহু ভক্ত হওয়া ভালো, তবে অতিরিক্ত ভালো না। সুবহানাল্লাহ জানে করে না কই এলাম বাইজে আবার কই, অসুবিধা কি? আল্লাহ কবুল করেন, সকলে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। অনেকে চিন্তা করে হুজুরে তাওবার কথা কয়, ইস্তিগফারের কথা কয়, এটা তো পরে, এটা এখন কেরে বয়স টয়স হয়ে লোক। একবারে যখন আমি উত্তরিতে নিয়ে যাবো তখন আমি ডাকমু সবার, হুজুর আয়েন তবা টবা ফরাই দেন যাইয়া দেওয়াই বুনি আখেরাতে। এটা কোনো তওবা না, দুষ্টামি। আপনার সারা জিন্দেগি লাগে আপনি গুনাহ করতে 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 আপনার পুরো বডিতে আপনি গুনাহযুক্ত করছেন। আপনি ইন্তেকালের আগে চিন্তা করছেন যে হুজুরে কইছে তওবা কইরা মরে যাম মতো জিন্দেগির গুনাহ মাফ। হারা জিন্দেগি লাগে গুনাহ কইরা কবরে যাওয়ার একদিন আগে তাওবা শুরু করছে, ইস্তিগফার করতেছে। আর চিন্তা হইল তখন তো চিন্তাটা মরণের, আল্লাহর না। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতো তাহলে ও জুয়ান কাল থেকেই তাওবা ইস্তিগফার কইরা ওর জীবনটাকে সাজাইতো। এই জন্য যারা ইয়াংরা, আপনারা যারা আছেন, আপনারা মনে করেন যে ফজরের নামাজটা আমার দাদার লিগে, আমার লিগে না। দাদাই যাইব নামাজে, বয়স হয়েছে, মুরব্বী মানুষ, দুদিন পরে মরে যাবো। হ্যাঁ ফজর পড়বো, ফজর আমি কেন, আমি জুয়ান পোলা, মুরব্বী হলে পড়বো। কিন্তু এতটুকু তুমি বুঝো না। এই যে মুরব্বী যাই দুজন আছে, এই দুজন কি একটা সময় জুয়ান ছিল না? দুইটাই বুড়ো হয়ে গেছে গা। মায়ের গর্ভ থেকে বেরোই আপনি বুড়া, আপনি শিশু ছিলেন। এরপরে ডে বাই ডে আপনি জুয়ান হয়েছেন, আস্তে আস্তে আপনি বার্ধক্যের দিকে উপনীত হচ্ছেন। এই দাড়িগুলো পাকছে, এই চুল পাকছে, আপনাকে সংকেত দিচ্ছে আপনি জমিনের মধ্যে আর থাকতে পারবেন না। এই জন্য ইয়াংরা এই বুড়া হওয়ার আগেই পুঁজি বানাতে হবে, বুড়া হওয়ার আগেই কিছু আমল করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দোল, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল,
ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দিগি তো ফাঁকি দিয়া যাচ্ছে। জুয়ানরা মনে মনে চিন্তা করে বাস মুতো জমিনে থাকবো বহু বছর, না থাকা যাবে না, কারণ থাকতে কেউ পারে নাই, কেউ থাকতে দেয়ও না, চলে যাওয়াই লাগবে। তাহলে চলে যাওয়ার আগে আপনি ইস্তিগফার করতে হবে, আপনি তাওবা করতে হবে। তাওবা আর ইস্তিগফারের মাধ্যমে তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করাতে হবে। যদি করাতে পারেন তাহলে আখিরাতের লাইনটা ক্যাপচার হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আখিরাত পাইলা, তোমার তো দুনিয়াও লাগবে, লাগবে না? এমন কোনো ব্যক্তি কি আছে দুনিয়াতে, হুজুর আমার টাকা পয়সা লাগবো না, চাকরি করতাম না, আমি আজাইরে হারা জিন্দেগি লাগে খালি খামো, হইব? এটা জীবনও তো হবে না, সম্ভব না। আপনার আব্বা আম্মা, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সমাজ, সবাইরে নিয়েই তো তার চলা লাগবে। তাহলে চলতে হলে আপনার অ্যামাউন্ট লাগবে, টাকা লাগবে, দুনিয়া লাগবে। আল্লাহ কয় ইস্তিগফার করলে তোরে আমি দুনিয়াতেও দিব। কেমন দিব? সূরা নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ন্যায় বান্দার জন্য বৃষ্টির ব্যবস্থা করবে। আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে আমার আল্লাহ ইস্তিগফারের মাধ্যমে। মাঝে মাঝে এমন হয় এলাকার মধ্যে বৃষ্টি নাই, এমন হয় কি হয় না, লম্বা সময় হয়ে যায় এলাকায় বৃষ্টি নাই। হাওর অঞ্চলের মানুষেরা রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ গুনাহ করছি, তবে অনাবৃষ্টি দিয়ে আমাদের জমিয়ে তুমি অনুর্বর বানায় না, উর্বর বানায় দাও। আল্লাহর দরবারে বারবার বলে, আল্লাহ গো। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের মাত্রা যদি কোনো বান্দা বাড়ায় দেয়, যে এলাকায় বৃষ্টি নাই, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে পারেন কি? দুনিয়ার কোনো ব্যক্তি পারবে না। وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। আল্লাহ পাক বলেন, নবী আপনার সামনে কাফেররা আছে, মুশরিকরা আছে, বেঈমানরা আছে, আপনি এদের জিজ্ঞেস করেন। যদি আপনি প্রশ্ন করেন লাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন? এরপরে ফাহিয়া বিহিল আরদ মিন বাদি মাউতিহা, এই জমিনটা তো বৃষ্টি না হওয়ার কারণে অনুর্বর হয়ে গেল। এরপরে এই মৃত জমিটারে আবার বৃষ্টির মাধ্যমে পানি দেয়া পুনরুজ্জীবিত কে করেন? যদি আপনি আপনার সামনে থাকা কাফেরদের প্রশ্ন করেন, তারা সবাই জবাব দিয়ে দিবে লায়াকুলুন্নাল্লাহ, এরা জানায়া দিবে আসমান থেকে বৃষ্টি করে না, বর্ষণ করেন আমার আল্লাহ। শুধু তাই না, আবার মৃত জমিটারে এই মিঠামুন এলাকার হাওর অঞ্চলটারে, এই অঞ্চলটারে আবার পানির মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে মৃত জমি, অনুর্বর জমি উর্বর বানায় আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন তোমার জমি অনুর্বর হয়ে গেছে, উর্বর
উর্বর বানানোর জন্য তুমি ইস্তিগফার করো, তাহলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়া তোমার জমিনটারে উর্বর বানায়া দিবে। এটা দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা না। এটা আপনার ফায়দা, দুনিয়াবি ফায়দা। আল্লাহ কয় দুনিয়াবি ফায়দা নাম্বার 1, ইস্তিগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এরপরে আল্লাহ বলেন দুনিয়াবি ফায়দা নাম্বার 2, যেই বান্দা ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দিবে রে, ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যেই সম্পদের জন্য, যেই মালের জন্য তুমি দুনিয়াতে এখানে গেলা ওখানে গেলা, মানুষকে মারলা ধরলা, এত এত পাওয়ার দেখাইলা, এত ক্ষমতা দেখাইলা, কত কিছু করলা, যেই সম্পদের কারণে, যেই মালের কারণে ইস্তিগফার করলে আল্লাহ তোমাদেরকে মাল দিয়া সাহায্য করবেন, সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সম্পদ দিয়ে আল্লাহ সাহায্য করবেন। এর মানে কি বুঝেন? আল্লাহ আপনারে সম্পদ দিবে। দুনিয়ার মানুষ যখন দেয় তখন তো নির্দিষ্ট দেয়, আমার কোম্পানিতে চাকরি করলে তোমার বেতন 20,000, এর থেকে 1 পয়সাও বাড়ায়া দিবে না। ঈদে আসলে 2 ঈদে তুমি বোনাস পাইতে পারো, হাফ পাইবা অথবা ফুল পাইবা, এটা আগেই কমিটমেন্ট করো, আমার সঙ্গে কমিটমেন্টে আসো, এরপরে তুমি আমার কোম্পানিতে জয়েন করতে পারো, তোমাকে নির্দিষ্ট মাসের পরে এই নির্দিষ্ট অ্যামাউন্টটা তোমাকে দেওয়া হবে। এটা জমিনের মানুষ এমনি দেয়, অনির্দিষ্ট দেয় না যে আমার কাছে আছে তো সব দেওয়া দিলাম, বিষয়টা এমন না। কিন্তু রব যখন বান্দারে দেয় ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এর কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দিছে তো দিতেই থাকবে, দিতেছে তো দিতেই থাকবে। ওরে সর্বোচ্চ লেভেলের ধনী বানায় আল্লাহ ছাড়বে। কারণ মনে রাখবেন, রবের কাছে যেই ধন ভান্ডার আছে, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে সেই ধন ভান্ডার আছে নাকি? রিজিকের দায়িত্ব কার হাতে? জোরে বলেন, কার হাতে? আওয়ামী লীগের হাতে, বিএনপির হাতে, জামাত ইসলামের হাতে, কোন দলের হাতে? কোন দলের হাতে থাকলে ওনার এন্টি যে দল আছে কইতো যে আমার হাতে রিজিকের পাওয়ার, চাতুর খানা বন্ধ। হ্যাঁ, এটা কইয়া প্রত্যেকের দরওয়াজা বন্ধ করে দিত যে এর বাইক খানা দেওয়া যাবে না, বন্ধ করে দেয়। এরা 10 দিনে না খোয়া মাইরাও না। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তো পৃথিবীর কোনো ব্যক্তির কাছে দেন নাই। রিজিকের দায়িত্ব কার কাছে আছে? আল্লাহ। কার কাছে? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, এই জমিনে যারাই আছে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে রাখলাম, আমার সঙ্গে রাখলাম, আমার সাথে রাখলাম। যখন যারে যা মন চায় তারে আমি আল্লাহ রিজিক দেই। তবে আমি আল্লাহ যারে মন চায় তারে দেই, যারে মন চায় না দেই না। যারে মন চায় দেই, অহংকারী হয়ে গেলে আমি আল্লাহ আবার কেড়ে নিয়ে যাই। যে শাকির হয় বাড়ায়া দেই, যে কুফরি করে আমি আল্লাহ বাড়ায়া দেই না। তার দরবার থেকে আমি আল্লাহ নিয়ামতগুলো কেড়ে নিয়ে চলে যাই। তাহলে বোঝা গেল আমার মাওলা সম্পদ দিতে পারে, আমার আল্লাহ মাল দিতে পারে। ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ সম্পদ বাড়ায়া দিবে। সম্পদ দিয়া বান্দা আমারে তোমারে সাহায্য করবে। এই ভিটামিনের মুসলমানেরা, আজকে থেকে জন্য নিয়ত করে নিবেন রে বাবা, আপনি তো সম্পদ বাড়ানোর জন্য সুদী লেনদেন করতে দ্বিধা করেন না। আপনি সম্পদ বাড়ানোর জন্য ঘুষ গ্রহণ করেন, সম্পদ বাড়ানোর জন্য আপনি পরিশ্রম করেন, দিনকে দিন বলেন নাই, রাতের রাত বলেন নাই। সম্পদের জন্য, মালের জন্য আল্লাহ পাক এমন একটা জায়গা দিয়ে ঢেলে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কোন জায়গা দিয়ে আপনাকে সম্পদ দিয়ে বড় ধনী বানায় দিল। শর্ত হইল সকাল সন্ধ্যা আপনি ইস্তিগফারের মাত্রা বাড়ায় দেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর কোরআন সত্য, যদি সত্য হয়ে থাকে, আর যদি আপনিও সত্য মন নিয়া, দিল নিয়া, খলুসিয়াত নিয়া ইস্তিগফার যদি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়ে সাহায্য করবে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি ফায়দা নাম্বার 1, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে ইস্তিগফারের মাধ্যমে। ফায়দা নাম্বার 2, আল্লাহ পাক মাল দিয়া, সম্পদ দিয়ে সাহায্য করবে। এটা ফায়দা নাম্বার 2। এরপরে ফায়দা নাম্বার 3, সমাজে এরকম বহু লোক আছে, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই। আছে না নাই? আছে না? বহু লোক আছে, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, একটা সন্তানের জন্য উনি পাগলের মতো হয়ে গেছে। এরকম আছে না? আর খালি কান দেয়ার কয়, একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার
মাটি দিব কে, কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিব কে। দেখবেন মা বাবা চোখের পানি ফেলায় কান্দে, 5 বছর হয়ে গেল, ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহর দরবারে কান্না, ও আল্লাহ তুমি আমারে ছেলে দাও মেয়ে দাও, রবের দরবারে আবদার জানায়। আল্লাহ কয় ও মা বাবা তুমি ডানে বামে দৌড়ানোর দরকার নাই, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যারে দেই তো দেই, আমি আল্লাহ যারে দেই না তো দেই না। তবে তোমার তকদির পরিবর্তন হবে, ভাগ্য পরিবর্তন হবে দোয়া দিয়া, ইস্তিগফারের মাধ্যমে যদি রবের দরবারে দোয়া করো, আল্লাহকে যদি বলতে পারো ও আল্লাহ আমার জিন্দেগিতে গুনাহের কারণে তুমি এই নিয়ামত থেকে মাহরুম করো না, আমার ছেলে না দিয়া মেয়ে না দিয়া গজবের মধ্যে আমার ফলাইও না রে মাওলা, আমার সন্তান যদি না হয় কবরের মধ্যে যাওয়ার পরে কি আমারে পাড়ায় পাড়ায় মাটি দিবে। আল্লাহর ওয়াদা, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও তাহলে 1 নম্বরে আমি আল্লাহ তো তোমারে আসমান থেকে বৃষ্টি দিলাম, 2 নম্বরে আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম, 3 নম্বরে সন্তান নাই, ইস্তিগফারের মাত্রা বাড়ায় দেওয়ার কারণে আমি আল্লাহ তোমারে সন্তান দিয়ে সাহায্য করব। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আমি আল্লাহ তোমারে ছেলে দিব মেয়ে দিব, ছেলে মেয়ের মালিক তোমারে বানাবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য তোমার একটা ফলের বাগান লাগবে, ফুলের বাগান লাগবে, একটা উদ্যান লাগবে। এক কথায় তুমি স্বাবলম্বী হওয়ার জন্য তো তোমার অনেক কিছুই লাগবে। তো আমি আল্লাহ তোমাকে ওয়ায়াজআল লাকুম জান্নাত, জান্নাত দ্যাট মিন্স উদ্যান, বাগান, আমি আল্লাহ তোমাকে বিভিন্ন বড় বড় ফুলের বাগান, ফলের বাগানের মালিক আমি আল্লাহ তোমাকে বানায় দেব। ইস্তিগফারের কারণে ফলের বাগানের ফুলের বাগানের মালিক আল্লাহ পাক বানাবেন। শুধু তাই না, অনেকের খেতে আছে দেখবেন বরকত নাই, চিন্তায় পড়ে গেছে গত বছর আম আসতে ভালো এবছর নাই, এমন হয় না? গত বছর কাঁঠাল আসতে ভালো এবছর গাছের মধ্যে কাঁঠাল নাই, ঝামেলায় পড়ে গেছেন। আপনি পানি পড়া তাবিজ টাবিজ বিভিন্ন কিছুর জন্য দৌড়াচ্ছেন। আপনাদের জন্য একটা টিপস আছে, আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে আস্তাগফিরুল্লাহ আরবিতে লিখে প্রিন্ট করে বের করবেন, এটা নিয়ে আপনার গাছে অথবা খেতে লাগায় রাখবেন। আপনি আসতে যাইতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, মানুষ যাবে আসবে পড়বে আস্তাগফিরুল্লাহ। যেই ক্ষেতের মধ্যে বরকত ছিল না, আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর বানিয়ে দিবেন। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক ফলের বাগানে ফুলের বাগানে বরকত দেয় এবং ফুলের বাগানের মালিক আল্লাহ পাক বানায় দেয়। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন নহরের ঝর্ণার মালিক আল্লাহ পাক বানায় দিবেন। তো বর্তমানে তো আপনি নহরের মালিক হতে পারছেন না, দেখবেন অনেকে এমন আছে এক একটা নদীর অংশের মালিক সে, আবার এমনও আছে এই ব্যক্তিটা পুকুরের মালিক, খাল বিলের মালিক, ওই অংশের মালিক সে হয়ে গেছে। কেমনে? আল্লাহ কয় তোমারে এমন বানাবো, ইস্তিগফার করো, আমি আল্লাহ বানাবো। এক কথায় মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে, স্বাবলম্বী হওয়ার জন্য ইস্তিগফার করলে আমি আল্লাহ তাকে এই জমিনে চলার মতো যা লাগে আমি আল্লাহ তারে দিয়ে দিব। জমিনে চলার জন্য আমার টাকা লাগে, আল্লাহ কয় তোরে মাল দিয়ে সাহায্য করব। জমিনে চলার জন্য আপনার খেতে খামারে বরকত লাগবে, আল্লাহ কয় তোরে বরকত দিয়ে দিব। জমিনে চলার জন্য তুই একা পারবি না, তোর সন্তান লাগবে, আমি আল্লাহ তোরে সন্তান দিয়ে দিব। তো দুনিয়া আমরা কি চাই? সম্পদ চাই, সন্তান চাই, খেতে খামারে বরকত চাই, এর চাইতে আর বেশি চাওয়ার এই পৃথিবীতে আমার কি আছে? আল্লাহ কয় ইস্তিগফারের মাধ্যমে এই দুনিয়ার সমস্ত কিছু তুই পেয়ে যাবো। তাহলে ইস্তিগফারের মাধ্যমে আমরা কি পেলাম? আমরা 1 নম্বরে পেলাম ইস্তিগফারের মাধ্যমে জিন্দেগির গুনাহ মাফ, নেকের পাল্লা ভারী হয়ে গেলে জান্নাত, আখিরাতের লাইনটা ক্যাপচার হয়ে গেছে। এরপরে ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াতে আসমান থেকে বৃষ্টি, 2 নম্বরে আল্লাহর পক্ষ থেকে সম্পদ, 3 নম্বরে আল্লাহর পক্ষ থেকে সন্তান, 4 নম্বরে আমার রিজিকের মধ্যে বরকত, বিভিন্ন খেতে খামারে বরকত, 5 নম্বরে বিভিন্ন নহর ঝর্ণা রাশির মালিক আল্লাহ পাক আমাকে বানায় দিবে।